এমন বোকা মুসল্লিরা যে তারাবি পড়ার পরে কি আমি পরে রাত্রিতে আবার তাহাজ্জুদ করতে পারবো? আবার কেউ কেউ বলে তারাবি পড়ে তো আমি সুযোগ পাই পরের রাত্রিতে, মানে শেষ রাত্রিতে গিয়ে আমি কি খালি ঘুমাবো? কি তারাবি পড়া পড়লো, 8টায় শুরু করেছে, 8:30টায় 20 রাকাত শেষ। তো ওর মধ্যে তো এই প্রশ্ন আসবে, তাহলে একেবারে ডুবডুবি বাজাবো শেষ রাত্রিতে? তারাবি কি একে বলে? এমন লোকেরা তারাবি পড়ে মাজাই সোজা হয় না, ঠ্যাং সোজা হয় না, এরা তারাবি পড়ে। ইমাম সাহেবকে বলে 8 রাকাত তারাবি পড়তে আধা ঘন্টা লাগে। চিন্তা করো, আর তারাবি পড়তে পড়তে রাত 1টা 2টা বাজবে, এটার নাম তারাবি। বুঝেননি মনে হয় আমার কথা? রাত 2টার দিকে জিজ্ঞেস করেন, তারপরে তারাবি পড়লাম, এখন কি তাহাজ্জুদ করতে পারবো? কই বলেন তো একজন, পারেন কিনা? পারবেন? উত্তর দেন না কেন? রাত 1টা পর্যন্ত তারাবি পড়ার পরে কেউ বলবে যে আমি তাহাজ্জুদ করতে পারবো কিনা? পারবে? যে কার সাহস আছে দেখি। 1 ঘন্টায় ঘুমাতে পারবে না, আবার সাহারির জন্য বো ডাকবে, যাই উঠো তাড়াতাড়ি। ও চিন্তাতে ঘুম হবে না যে কখন ঘুমাবার কখন চাকরি করবে। এর নাম হলো তারাবি। যার মাথায় সোজা হয় না, ও তারাবি পড়তে কি জন্য আসে? তারাবি পড়ার জন্য প্রস্তুতি লাগবে, যে আমি 9টায় শুরু করবো, 1টায় শেষ করবো, এর নাম হলো তারাবি। কি মূর্খের মতো প্রশ্ন করে! অন্তত 5টি রাত্রি যেটা, সেই রাত্রিতে করেন। আলামিন মসজিদে মোহাম্মদপুরে তারাবি চলছে, আমার ড্রাইভার একদিন পড়ে বলছে যে স্যার 1 রাকাতেই 12 মিনিট লাগে। কয় মিনিট? 12 মিনিট লাগে 1 রাকাতে। তাহলে কদরের রাত যেগুলো, সেইগুলোতে 1 পারার কাছে 2 পারা পড়ুক, দেখি আপনি কিভাবে বলে তারাবি করে তাহাজ্জুদ করবেন। এর নাম তারাবি না, এর নাম হলো তাড়াতাড়ি। আপনি কি করেছেন জীবনে মাসালাই জানেন না। রমজান কারীম, কি রমজান কারীম? রমজান কারীম না রমজান মোবারক? হ্যাঁ, রমজান মোবারক। হ্যাঁ, বরকতময় মাস রমজান। কারীম বলা যাবে না। কারীম কেন বলা যাবে না বলেন? অনেকে তো বল সৌদি আরবে সব জায়গায় বলে, তো বললেই কি জায়েজ? বললেই কি জায়েজ হবে? শেখ উসাইমিন রাহিমাহুল্লাহ, শেখ সলেহ ফৌজান বলছে রমজান কারীম বলা যাবে না। কথা বুঝতে পারলেন? রমজান কারীম বলা যাবে, রমজান মুবারক বলতে হবে। রমজান কি? মুবারক বলতে হবে। আমরা তো জুতাওকে মুবারক বানা দিছি। জুতা মুবারক, পেশাব মুবারক, পায়খানা মুবারক। আগে ছিল সব শরীফ। কি ছিল? শরীফ। মাজার শরীফ, খানকা শরীফ, দরগা শরীফ, জুতা শরীফ, পাগড়ি শরীফ, পাঞ্জাবি শরীফ, এগুলো বাদ চলে গেছে। এখন হয়ে গেছে সব কি? মোবারক। কি হয়ে গেছে? বলছে যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পায়খানা মোবারক, পেশাব মোবারক, জুতা মোবারক। এখন সব এগুলো বাদ। এখন হয়েছে কি? নুরানি পায়খানা, নুরানি পেশাব, নুরানি জুতা, নুরানি কি আতর, নুরানি পাগড়ি, নুরানি পাঞ্জাবি, নুরানি কি মাদ্রাসা, নুরানি কুরআন। দেখছেন আপনারা? বুঝেননি এগুলো কোত্থেকে আসছে? এগুলো আপনারা বুঝবেন না। নুরানি মাদ্রাসা করেছে, বুঝছেন? সবগুলোই হলো আল্লাহর নূরে, মানে আল্লাহর নূর থেকে পায়খানাও তৈরি হয়েছে। নবী তো তৈরি হয়েছে, পায়খানা পেশাব সব তৈরি হয়েছে। নুরানি পেশাব নাম দিয়েছে। নাউজুবিল্লাহ বলেন একটু আপনারা, নাকি না সুবহানাল্লাহ বলার অপেক্ষায় আছেন? কারীম এটা আল্লাহর নাম। কার নাম? কারীম। এটা হলো আল্লাহর নামের জন্য শব্দটা খাস না। কথা বুঝতে পারলেন? আল্লাহর নাম 2 ভাগে বিভক্ত। কিছু আছে কি খাস, আল্লাহর নাম কিছু খাস, যেমন আর রহমান। কি? আর রহমান এটা খাস, কারোর নাম দেওয়া যাবে না এটা। তারপরে কি? রাজ্জাক, একমাত্র কার নাম? আল্লাহ। মানুষকে রাজ্জাক বলা যাবে না। এটা আহাদ, আহাদ নাম কাউকে দেওয়া যাবে না। বললে আব্দুল আহাদ বলতে হবে।
কথা বুঝতে পারছেন? আর একটা হলো আপনার রাজ্জাক, খালেক, একমাত্র স্রষ্টাকে আল্লাহ। কারিম, রহিম, তারপরে কবির, আল্লাহর নাম আলিম, কিন্তু এইগুলো অন্যের নামের সাথেও বলা যাবে। যেমন আপনারা খান কি? হালিম, তাই না? কি খান? হালিম। হালিম নামটা আল্লাহর নামের সাথে কি না, মানে মুখতাস, খাস না। আল্লাহর নাম যখন আপনি বলবেন হালিম, তখন নামটা আব্দুল হালিম বলতে হবে, তখন আল্লাহর সাথে খাস হবে। দেখুন, হালিম শব্দটা আপনারা খান, তাই না? তাহলে খাদ্যের নাম হালিম রাখা যাবে নাকি? রমাদানের সাথে কারিম শব্দটা যোগ দিলে কি সমস্যা? আমাকে একদিন প্রশ্ন করলো, আমি উত্তর দিতে গিয়ে বলেছি যে হালিমটা বলেন না আপনারা, আমি যে নামটা বলবো তখন বলেছি না, হারিস বলবেন। কি বলতে হবে? হারিসা শব্দটা, হারিসা শব্দটা এটা আরবি শব্দ, যেটা দোম্বার গোস্ত আর ডাল দিয়ে বা উটের গোস্ত, খাসির গোস্ত দিয়ে তৈরি করা হয়। এটা রাজাদের খাবার, এর নাম হলো হারিস। নামটা কি? হারিস। এইটা উপমহাদেশে মুঘল আমলে এসে এটা উপমহাদেশের হয়েছে হালিম। কি হয়েছে? হালিম। তো আমি বলেছি যে যেহেতু আল্লাহর নামও কি হালিম, সুতরাং হালিম নামটা আপনারা বলবেন না, আসল যেটা সেটা বলেন, সেটা কি? হারিস। দেখুন, আলিম, আলিম নামটা মানুষকে বলা যাবে। তা আলিম যে কোনো লোকের সাথে বসালেও, কিন্তু গাধাকেও কি বলা যাবে আলিম? হ্যাঁ, একটা গাধার নাম কি রাখলাম? আলিম। রাখা কি ঠিক হবে? মানে বকরির নাম রাখলাম কি? আলিম। আলিম, আল্লাহ বলেছেন ফাওকা দিকুল্লি ইলমিন আলিম, প্রত্যেক জ্ঞানের উপরে কি আছে? জ্ঞানী আছে। তো নাম রাখেন, ভালো নামটা রাখেন, তার আলিম নামটা কার? আল্লাহ। বুঝছেন? হালিম নাম রাখা যাবে, তার অর্থ কি এটা এমন জিনিসের নাম রাখবেন আপনি। একজন বলছে যে, আমাকে একজন বলছে যে হালিম নামটা নাকি সব জায়গাতে রাখা যাবে, তাহলে কুকুরকে কি হালিম বলা যাবে? আমি বললাম যে, কালকে বললাম না আপনাকে যে চাপাইয়ের প্রশ্ন নিয়ে আমি কিছু উত্তর দেওয়ার দরকার। চাপাই নবগঞ্জের লোক কিছু প্রশ্ন করে, আপনারা শুনলে খুব তৃপ্তি পাবেন, কিন্তু দারুণ দারুণ প্রশ্ন করে। যেমন এটা আমি বললাম যে আল্লাহ বলছেন ফাবাশশারনাহু বিগুলামিন হালিম, বলেন তো ফাবাশশারনাহু বিগুলামিন হালিম, এই কোন গোলামকে বলা হয়েছে এটা হালিম? বলেন, এই মানুষটাকে, এই গোলাম, এই বাচ্চাটার নাম হালিম রাখছেন আল্লাহ। ও, এটা আপনার কাতার হয়ে যান নাকি? কথা বুঝলেন? কোন বাচ্চাটার নাম আল্লাহ হালিম রেখেছেন বলেন তো? নামটা কি? হ্যাঁ, ইসমাইল। ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ বলছেন কি? হালিম। হাই হাই, আজিজ। আজিজ শব্দটা মানুষকে বলা যাবে, শুধু আজিজ বা আজিজুর রহমান বলা যাবে, কিন্তু কিছু কিছু মানুষ খুব বেশি কথা বলছে নাকি, আমাকে বলছে বিষয়টা পরিষ্কার করে দিন। হালিম নামটা আল্লাহর সাথে খাস না, রাখা যাবে, কিন্তু তাই বলে যে কোনো জিনিসের একটা অবহেলা জিনিসের নাম আপনি বলবেন, এমনটা বলতে আমি নিষেধ করেছি, বলাটা উচিত নয়। হালিমের নামটা হলো হারিস। নামটা কি? হারিস। হারিস একটা আরবি খাদ্যের নাম। তো এইটা বাংলাদেশে এসে কি হয়ে গেছে? হালিম। আল্লাহর নাম রহমান, কিন্তু বাংলাদেশে এটা হয়ে গেছে কি? রেহমান। কি নাম? রেহমান হয়ে গেছে। এটা বলা যাবে? রেহমান বলা যাবে? বাংলাদেশে কয়েকজন ব্যক্তির নাম বলে রেহমান, আস্তাগফিরুল্লাহ, নাউযুবিল্লাহ। ব্যঙ্গ করে নামগুলো চেঞ্জ করা হয়েছে। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। আগামী জুমা আসছে, জুমাতুল বিদা। কি? জুমাতুল বিদা। এইটা বিদায়ী জুমা বলে বেদাতিরা
এটা উল্লেখ করেছে বিদায়ী জুমা বলে। আমরা বলি এটা হলো জুমাতুল বিদআহ, এটা হলো বেদাতির জুমা। এটা আমাদের জন্য রহমতের জুমা, বেদাতিদের জন্য এটা বেদাতি জুমা। কারণ এই তোমরা কথা বলছো কেন? কয় টাইম হয়েছে? কয়টা বাজে টাইম তো? হ্যাঁ 13। আমি আরো 1 মিনিট আগে আছি। 19 ইফতার, তাই না? দেওয়া হয়ে গেছে, তাই না? কেন এই বেদাতিরা জুমার নাম জুমাতুল বিদা রাখছে এটা কি জানেন আপনারা? জানেন না। রাখার কারণ হলো যে ব্যক্তি এই জুমার দিনে রমাদানের শেষ জুমায় যে ব্যক্তি 5 ওয়াক্ত নামাজ পড়বে, কয় ওয়াক্ত? 5 ওয়াক্ত নামাজ পড়বে, ওই ব্যক্তির 70 বছরের ছুটে যাওয়া নামাজের কাজা নামাজের সমান হয়ে যাবে। বলেন নাউজুবিল্লাহ। সুবহানাল্লাহ বলতেছি। একটা জাল হাদিস, কি দারুণ হাদিস দেখছেন? এই হাদিস যদি কেউ শুনে তাহলে আর কেউ নামাজ পড়বে না। কি পড়বে না? নামাজ পড়বে না কেউ। তাহলে কি পড়ার দরকার? শুধু 80 বছর বয়সে কোন 1 বছরের শেষ রমাদানে 5 ওয়াক্ত নামাজ পড়ে নিলে কি খতম। এই জাল হাদিস মানুষকে বেনামাজি বানাবে। কি বানাবে? বেনামাজি বানাবে এই জাল হাদিস। জুমাতুল বিদায় স্পেশাল কোনো ফজিলত নাই। আর যেহেতু টাকা পয়সা দিয়ে ফেতরা দেয়াকে কুরবানি করে দিয়েছেন ইমাম ভাই, আমাদের ইমামে আজম রহমতুল্লাহ আলাইহি, নাকি ইমামে আজম হাফিজাহুল্লাহ, যেভাবে কুরবানি করেছে আর কোথাও বলা লাগে না, তাই না? বলেন আপনার টাকা দেয়া ফেতরা দিবেন না খাদ্য দেয়া দিবেন? টাকা দিয়ে, তাই না? খাদ্য একজনের কয় কেজি? 3 কেজি। যে যাই বলুক একসা পরিমাণ কয় কেজি? এটা আলেম ওলামা লিখেছেন। আর এখন ছা বানাইছে, একটা ছা বানাইছে 1 কেজির। কয় কেজির? 1 কেজির ছা। কি জন্য জানেন? ওটা নিসফে ছা, অর্ধ ছা। হানাফিরা ফতরা দেব অর্ধ ছা, ঠিক আছে, খাদ্য বস্তু দেয় দিব, কিন্তু 1 কেজি দিব। কারণ ওরা বানাইছে 1 কেজি মানে 1 ছা মানে 2 কেজি। 1 কেজি মানে 1 ছা মানে কি 2 কেজি। নাউজুবিল্লাহ। একজন বলছে 1 ছা মানে 3.5 কেজি, একজন বলছে 1 ছা মানে 3 কেজি 300 গ্রাম। এখন আপনি কোন ছা নেবেন? কোনোটারই দরকার নাই। আপনার উলামায়ে সৌদি আরবের ফতোয়া বোর্ড বলে দিয়েছে 3 কেজি। শেখ বিন বাজ রাহিমাহুল্লাহ বলছেন 3 কেজি, শেখ ফাওজান বলছেন 3 কেজি, শেখ আব্দুল মোহসেন আব্বাদ বলছেন 3 কেজি। আমরা কয় কেজি গ্রহণ করব? 3 কেজি। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুক, আল্লাহুম্মা আমিন। যেহেতু 16 বেজে গেছে, আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ যেন এই রমাদানে আমাদেরকে মাফ করে দেন। আল্লাহ যেন আমাদের সকলকে জান্নাতুল ফেরদাউসের মেহমান করে নেন। আমিন। যারা মারা গেছেন আল্লাহ যেন তাদের ক্ষমা করে তাদেরকে জান্নাতুল ফেরদাউস দান করেন। আমিন। ইন্না সাল্লাল্লাহু ফি লাইলাতুল কদর ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর লাইলাতুল কদর খায়রুম মিন আলফি শাহর তানাজ্জালুল মালাইকাতু ওয়ার রূহু ফিহা বিইذن রাব্বিহিম মিন কুল্লি আমর সালামুন হিয়া হাত্তা মাতলা'il ফজর। ওয়া ক্বালা আলাইহি সালাতু ওয়াস সালাম মান ইয়াকুম লাইলাতুল কদর ইউআফিকুহা গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি। রাওয়াহু মুসলিম। কথা মনে ভালো বোঝা যাচ্ছে না? মসজিদের সাউন্ডটা ক্লিয়ার হচ্ছে না। সম্মানিত মুসল্লিবৃন্দ, রমাদান মাস শেষের দিকে, আজকে 22শে রমাদান চলছে।
কদরের রাতগুলোর মধ্যে একটা রাত চলে গেছে, আর 4টা রাত সামনে আছে। আমরা রমাদানকে মূল্যায়ন করার চেষ্টা করি, রমাদানকে বোঝার চেষ্টা করি। সারা রমাদানে যত বরকত রহমত আল্লাহ নাজিল করেন, তার মধ্যে কদরের একটা রাত্রে তার চেয়ে অনেক অনেক গুণ বেশি বরকত নাজিল করেন। এই কদরের রাতটাকে কয়েকটি নাম দেওয়া হয়েছে। এই রাতটাতে এত বরকত, এই রাতটাকে কয়েকটা নামে চিহ্নিত করা হয়। আপনারা হয়তো বুঝবেন না, এই রমাদানটা তেমনই। মনে করেন এই রমাদান মাসে আপনি একবার সূরা ইখলাস পড়লেন, কয়বার? একবার। রমাদানের বাহিরে এটা যদি আপনি 1 কোটি বারও পড়েন, রমাদানের পড়ানোর যে ফজিলত, সেই ফজিলত পাবেন না। একে বলে রমাদান। সূরা ফাতিহা রমাদান মাসে যদি একবার পড়েন, আর রমাদানের বাহিরে যদি এটা মানে কয়েক কোটি বার পড়েন, তবুও রমাদানের মতো সওয়াব হবে না। কথা কি বুঝতে পারলেন? রমাদানে একটা দোয়া পড়লেন, আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফা'ফু আননি। এই যে একবার বললেন, এই দোয়াটা যদি রমাদানের বাহিরে হাজার হাজার কোটি কোটি বার যদি পড়েন, তবুও সমান হবে না। তো তাহলে কি আপনি রমাদানটাকে কাজে লাগাতে পারলেন? মনে হয় কাজে লাগাতে পারেন। তার একটা প্রমাণ দিই, দেখেন, রমাদানের একটা রাতকে আল্লাহ বলছেন লাইলাতুত তানজিল, যে রাত্রিতে পৃথিবীর সবচেয়ে বড় নিয়ামত কোরআন নাজিল হয়েছে, সেই রাত্রির নাম হল কদর রাত। সবচেয়ে বড় নিয়ামত মানুষের জন্য কোনটা? কোরআনুল কারীম। সেটা নাজিল হয়েছে কোন দিন? কদর রাত্রিতে। ইন্না আনজালনাহু ফি লাইলাতুল কদর। 2 নম্বর, এটাকে বলা হয় লাইলাতুল মুবারাক, যে রাত্রিতে সবচেয়ে বেশি বরকত নাজিল হয়। আল্লাহ বলছেন ইন্না আনজালনাহু ফি লাইলাতিন মুবারাকাহ, আমরা কোরআনকে নাজিল করেছি বরকতময় রাত্রিতে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আতাকুম শাহরুল মুবারাকুন, তোমাদের মাঝে শাহরুল মুবারাকুন, বরকতময় মাস এসেছে। হাদিসের শেষে আল্লাহ রাসূল বলেছেন ফিহি লাইলাতুন খায়রুম মিন আলফি শাহর, এর মাঝে একটা রাত আছে যেটা হাজার হাজার মাসের চেয়েও উত্তম রাত্রি, হাজার হাজার মাস। ফামান হুরিমা খায়রাহা ফাকাদ হুরিম, যে ব্যক্তিকে এই রাত, এই মাসের কল্যাণ থেকে বঞ্চিত করা হয়, ওই ব্যক্তিকে যাবতীয় কল্যাণ থেকে বঞ্চিত করা হয়। এই শব্দটা আপনারা বুঝেন না। কেউ যদি রমাদানের ক্ষমা, রমাদানের রহমত, রমাদানের বরকত লাভ করতে না পারে, তো আল্লাহ চান ওই ব্যক্তি ধ্বংস হোক, ওই ব্যক্তি লাঞ্ছিত হোক। এটা আল্লাহর পক্ষ থেকে গিফট আল্লাহ আপনাকে করেছেন, কিন্তু আপনি এটাকে কাজে লাগালেন না। এই জন্য আল্লাহ রাসূল বলছেন রহিমা আনফুহু রহিমা আনফুহু রহিমা আনফুহু,
ওই ব্যক্তি অপমানিত হোক, ওই ব্যক্তি ধ্বংস হোক, ওই ব্যক্তি লাঞ্ছিত হোক, যে রমাদান আসার পরেও রমাদানকে কাজে লাগাতে পারল না। কথা কি বুঝতে পারলেন? রমাদান যাচ্ছে এই মর্মে কি আপনি কিছু করেছেন? চেষ্টাই করেন। আর আল্লাহ রাসূলকে যখন জিবরিল আমিন বললেন যারা ধ্বংস হবে, আপনি বলেন আমি, আল্লাহ রাসূল বললেন আমি, মানে এই দোয়া কি কবুল হয়নি তাই মনে করছেন আপনি? যে রমাদানকে কাজে লাগাবে না এ ধ্বংস হবে, এতে কোনো সন্দেহ নেই, এ লাঞ্ছিত হবে, অপমানিত হবে। আল্লাহ রাসূল বলছেন মান হরিমা খায়রাহা ফাকাদ হরিম, যে কদর রাত্রি বা রমজানের বরকত থেকে বঞ্চিত হলো, ওই ব্যক্তিকে সবকিছু থেকে বঞ্চিত করা হলো, কোনো রহমত পাবে না, কোনো দয়া পাবে না। মানে আমি আপনাকে একটা গিফট করতে চাইলাম, সবচেয়ে দামি জিনিস, সেটা নিতে চাইলেন না, আপনাকে আমি আর কিছু দিতে চাইব? এটা আল্লাহ রাব্বুল আলামিনের রহমতকে ইগনোর করা, আল্লাহর রহমতকে তুচ্ছ তাচ্ছিল্য করা। অন্তত কদর রাত্রিতে একবার বলেন আস্তাগফিরুল্লাহ, একবার বলেন। তো বলেছেন যে আল্লাহ কদর রাত্রি যাচ্ছে, আমাকে তুমি মাফ করে দাও, আস্তাগফিরুল্লাহ, আমি ক্ষমা চাই। তাও তো আল্লাহ আপনাকে ক্ষমা করতে পারেন, মূল্যায়ন করলেন। আমি আপনাকে 10 বার পড়তে বললাম, একবার পড়তে বললাম যে আস্তাগফিরুল্লাহ, এটা বলো। রমাদান বুঝেন না আপনারা, এই জন্য সমস্যা। তাহলে কয়টা বললাম? 2টা বলেছি। আরেকটা হলো 3 নম্বর হলো লাইলাতুল ফাজল ওয়াল কদর। এই মাসে, এই রাত্রিতে আল্লাহর রহমত, আল্লাহর দয়াকে বন্টন করা হয়। তা আপনি ঘুমাচ্ছেন, আল্লাহ আপনাকে দিবেন, আল্লাহ বন্টন করা। 4 নম্বরটা হলো লাইলাতুল খায়র, লাইলাতুল খায়র, কল্যাণের রাত্রি। কি পরিমাণ কল্যাণ নাজিল হয় এই রাত্রিতে, এটা আপনারা কল্পনা করতে পারবেন না। 5 নম্বরটা হলো নুজুলুল মালাইকা। এই রাত্রিতে জিবরিল আমিনের নেতৃত্বে অসংখ্য ফেরেশতা নাজিল হয়। একটা প্রশ্ন করি আপনাদেরকে, জিবরিল আমিনের নেতৃত্বে ফেরেশতারা নাজিল হয় কেন? এই উত্তরটা কে দিতে পারবে? তোমরা প্রত্যেকবার আসবে দিতে, একবার করে দাও, একবার, না হলে আলোচনা অফ থাক, মানে ইফতার দেওয়ার পরে শুরু করো। এখনো 15-16 মিনিট আছে নাকি? আরে 20-22 মিনিট আছে এখন। আজকে 20-এ ইফতার না 19-এ ইফতার নাকি? 20-এ শুনে না? না না, আমি এইভাবে কথা বলি না, আমার দিকে টাকা থাকতে হবে। আগে দিয়ে নাও, আগে দিয়ে নাও, ইফতার দিয়ে নাও। হ্যাঁ, 3000 মানুষের ইফতার দেয় মাত্র 5 মিনিটে, আর আপনারা অল্প কয়েকজন, তাই সমস্যা। আমি বলবো কখন দিতে হয়। ইফতার তো প্রতিদিনই খান, আজ না খালে কি সমস্যা? হ্যাঁ, এদিক তাকান, আমি যেটা বলছি শোনেন। কি প্রশ্নটা করলাম, উত্তর তো দিলেন না। কদর রাত্রিতে ফেরেশতারা কেন নাজিল হন? হয়নি? হ্যাঁ, ডানা বেশি দেয়, হয়নি? কিছু দেওয়ার জন্য, চাওয়ার জন্য। ওরা কি চাইবে আপনার কাছে? দেওয়ার জন্য, হয়নি? আমি কয়ে দিব, তাই না? তোরা কি ক্ষমা করতে পারে? শোনেন, তাহলে বয়স তো 70-75 হয়ে গেছে, এখনো জানেন না যে কি জন্য ফেরেশতা নাজিল হয়। লাভটা কি হলো? ইয়াতানাজ্জালুল মালাইকা ফিল আরদ বিল বারাকা ওয়াল মাগফিরা ওয়ার রাহমা।
ফেরেশতারা নাজিল হয় জিবরিল আমিরের নেতৃত্বে রহমত, বরকত, ক্ষমা বন্টনের জন্য। তাহলে কি পরিমাণ বরকত তারা নিয়ে আসে আল্লাহর পক্ষ থেকে, আর আপনি স্থিত হয়ে যে ঘুমাচ্ছেন, এইটা কি ভাবলেন? তারাবি পড়েন আর প্রশ্ন করেন, একটা প্রশ্নের উত্তর দেওয়ার দরকার ছিল। এমন বোকা মুসল্লিরা যে তারাবি পড়ার পরে কি আমি পরের রাত্রিতে আবার তাহাজ্জুদ করতে পারবো? আবার কেউ কেউ বলে যে তারাবি পড়ে তো আমি সুযোগ পাই পরের রাত্রিতে, মানে শেষ রাত্রিতে গিয়ে আমি কি খালি ঘুমাবো? কি তারাবি পড়া পড়লো, 8টায় শুরু করেছে, 8:30 20 টাকা শেষ। তো ওর মধ্যে তো এই প্রশ্ন আসবে, তাহলে একেবারে ডুবডুবি বাজাবো শেষ রাত্রিতে? তারাবি কি একে বলে? এমন লোকেরা তারাবি পড়ে মাজাই সোজা হয় না, ঠ্যাং সোজা হয় না, এরা তারাবি পড়ে। ইমাম সাহেবকে বলে 8 রাকাত তারাবি পড়তে আধা ঘন্টা লাগে। চিন্তা করো, আর তারাবি পড়তে পড়তে রাত 1টা 2টা বাজবে, এটার নাম তারাবি। বুঝেননি মনে হয় আমার কথা? রাত 2টার দিকে জিজ্ঞেস করেন, আমি তো তারাবি পড়লাম, এখন কি তাহাজ্জুদ করতে পারবো? কই বলেন তো একজন, পারেন কিনা? পারবেন? উত্তর দেন না কেন? রাত 1টা পর্যন্ত তারাবি পড়ার পরে কেউ বলবে যে আমি তাহাজ্জুদ করতে পারবো কিনা? পারবে? যে কার সাহস আছে দেখি। 1 ঘন্টায় ঘুমাতে পারবে না, আবার সাহারির জন্য বউ ডাকবে, যাই উঠো তাড়াতাড়ি। ও চিন্তাতে ঘুম হবে না যে কখন ঘুমাবো কখন চাকরি করবো। এর নাম হলো তারাবি। যার মাথায় সোজা হয় না, ও তারাবি পড়তে কি জন্য আসে? তারাবি পড়ার জন্য প্রস্তুতি লাগবে, যে আমি 9টায় শুরু করবো, 1টায় শেষ করবো, এর নাম হলো তারাবি। কি মূর্খের মতো প্রশ্ন করে? অন্তত 5টি রাত্রি যেটা, সেই রাত্রিতে করেন। আলামিন মসজিদে মোহাম্মদপুরে তারাবি চলছে, আমার ড্রাইভার একদিন পড়ে বলছে যে স্যার 1 রাকাতেই 12 মিনিট লাগে। কয় মিনিট? 12 মিনিট লাগে 1 রাকাতে। তাহলে কদরের রাত যেগুলো, সেইগুলোতে 1 পারার কাছে 2 পারা পড়ুক, দেখি আপনি কিভাবে বলেন তারাবি করে তাহাজ্জুদ করবেন। এর নাম তারাবি না, এর নাম হলো তাড়াতাড়ি। আপনি কি করেছেন জীবনে মাসালাই জানেন না। তাহলে আপনি যেটা করবেন, ফেরেশতারা আসছে ক্ষমা, দয়া, বরকত নিয়ে বন্টন করার জন্য, আর আপনি কি করছেন? আর একটা হলো লাইলাতুস সালাম। কি সালাম? শান্তির রাত্রি, প্রশান্তি নাজিলের রাত্রি। প্রশান্তি কিসের থেকে বলেন দেখি? সালামুন হিয়া মাতলাইল ফজর। ফজর পর্যন্ত শান্তি বসে হবে। এই প্রত্যেকটা পার্থক্য আছে। একটা বারাকা, একটা ফজল, আর একটা হলো কি খায়ের, আর একটা হলো সালাম। প্রত্যেকটা পার্থক্য আছে। সালাম মানে কি? সালামুন মিন আযাবিন নার। ফেরেশতারা ওই দিন বন্টন করে সালাম, যেন ওই ব্যক্তিকে জাহান্নাম থেকে মুক্তি দান করে। সালাম মানে মিনাল খাউফ কুল্লু মাখুফি। একজন মানুষের জন্য যত ভীতি আছে, সমস্ত ভীতি থেকে ওই রাত্রিতে মুক্তি দেওয়া। ভীতি বুঝেন? ওই যে একজনের ক্যান্সার হয়েছে, আপনি ভয় পান না? আমারও কি ক্যান্সার হয়, এটা আপনার মধ্যে ভয়। যাবতীয় রোগ বালা থেকে আল্লাহ আপনাকে নিরাপত্তা দান করবেন। এটাই হলো সালাম। কুল্লু মাখুফ, যত ভীতিকর আছে আপনার, এই যে শত্রুর ভয়, বালা মুসিবতের ভয়, মনে করেন হয়তো কখন বালা মুসিবত আসলে আমি মার খেয়ে যাব, কখন ব্যবসার উপরে এমন ধকল আসবে আমার ব্যবসা নষ্ট হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন সালামুন হিয়া মাতলাইল ফজর, একবার ফজর পর্যন্ত আল্লাহ এই সমস্ত মানুষদের উপরে সালাম বর্ষণ করতে। কিন্তু বুঝেন না আপনি। আর একটা লাইলাতুল গুফরান, ক্ষমার রাত্রি। কিসের রাত্রি? ক্ষমার রাত্রি। যতই পাপী হোক না কেন, আল্লাহ রাব্বুল আলামিন এই কদর রাত্রিতে সব পাপকে ক্ষমা করে দেন।
এর নামই হলো লাইলাতুল গুফরান। এই জন্য মা আয়েশা জিজ্ঞেস করছেন, আল্লাহ রাসূল আমি যদি বুঝতে পারি এটা কদর রাত্রি তখন কি করব? তখন বলতে বলো আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফাআফু আন্নী। আল্লাহ রাসূল বলেছেন মাইয়াকুম লাইলাতুল কদরি ওয়াফিকুহা, যে ব্যক্তি কদর রাত্রি জাগবে এই উদ্দেশ্যে যে কদর রাত্রি সে পাবে, আল্লাহ তার সব পাপ মাফ করে দেবে। সে কদর রাত্রি পাক বা না পাক, উদ্দেশ্য কদর রাত্রি পাবে, এই উদ্দেশ্যে সে সালাত করছে, দোয়া করছে, তেলাওয়াত করছে, আল্লাহ তাকে মাফ করে দেবে। এইটা হলো হাদিসের মূল পরীক্ষা। কদর রাত্রি পেতেই হবে আপনাকে, এটা শর্ত না। শর্ত হলো পাওয়ার জন্য আপনি চেষ্টা করলেন কিনা। কথা বুঝতে পারলেন? আমরা অনেক জিনিসই বুঝি না, না বুঝার কারণে ইবাদত করতে পারি না। ওই যে আমরা রমজানের মধ্যে অনেক কিছু আমদানি করেছি, বলবো কি কি আমদানি করেছি? বলবো আমদানি করেছি। নাম্বার 1 একটা রমজান কারীম। কি রমজান কারীম? রমজান কারীম না রমজান মোবারক? হ্যাঁ, রমজান মোবারক। হ্যাঁ, বরকতময় মাস রমজান। কারীম বলা যাবে না। কারীম কেন বলা যাবে না বলেন? অনেকে তো বল সৌদি আরবে সব জায়গায় বলে, তো বললেই কি জায়েজ? বললেই কি জায়েজ হবে? শেখ উসাইমিন রাহিমাহুল্লাহ, শেখ সলেহ ফৌজান বলছে রমজান কারীম বলা যাবে না। কথা বুঝতে পারলেন? রমজান কারীম বলা যাবে না, রমজান মুবারক বলতে হবে। রমজান কি মুবারক বলতে হবে। আমরা তো জুতাওকে মুবারক বানা দিছি। জুতা মুবারক, পেশাব মুবারক, পায়খানা মুবারক। আগে ছিল সব শরীফ। কি ছিল? শরীফ। মাজার শরীফ, খানকা শরীফ, দরগা শরীফ, জুতা শরীফ, পাগড়ি শরীফ, পাঞ্জাবি শরীফ, এগুলো বাদ চলে গেছে। এখন হয়ে গেছে সব কি মোবারক। কি হয়ে গেছে? বলছে যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পায়খানা মোবারক, পেশাব মোবারক, জুতা মোবারক। এখন সব এগুলো বাদ। এখন হয়েছে কি নুরানি পায়খানা, নুরানি পেশাব, নুরানি জুতা, নুরানি কি আতর, নুরানি পাগড়ি, নুরানি পাঞ্জাবি, নুরানি কি মাদ্রাসা, নুরানি কুরআন। দেখছেন আপনারা? বুঝেননি এগুলো কোত্থেকে আসছে? এগুলো আপনারা বুঝবেন না। নুরানি মাদ্রাসা করেছে, বুঝছেন? সবগুলোই হলো আল্লাহর নূরে। আল্লাহর নূর থেকে পায়খানাও তৈরি হয়েছে, নবী তো তৈরি হয়েছে, পায়খানা পেশাব সব তৈরি হয়েছে। নুরানি পেশাব নাম দিয়েছে। নাউজুবিল্লাহ বলেন একটু আপনারা, নাকি না সুবহানাল্লাহ বলার অপেক্ষায় আছেন? কারীম এটা আল্লাহর নাম। কার নাম? কারীম। এটা হলো আল্লাহর নামের জন্য শব্দটা খাস না। কথা বুঝতে পারলেন? আল্লাহর নাম দুই ভাগে বিভক্ত। কিছু আছে কি খাস, আল্লাহর নাম কিছু খাস, যেমন আর রহমান। কি আর রহমান? এটা খাস, কারো নাম দেওয়া যাবে না এটা। তারপরে কি রাজ্জাক, একমাত্র কার নাম? আল্লাহ। মানুষকে রাজ্জাক বলা যাবে না। একটা আহাদ, আহাদ নাম কাউকে দেওয়া যাবে না, বললে আব্দুল আহাদ বলতে হবে। কথা বুঝতে পারছেন? আর একটা হলো আপনার রাজ্জাক, খালেক, একমাত্র স্রষ্টাকে আল্লাহ। কারীম, রহিম, তারপরে কবির। আল্লাহর নাম আলিম, কিন্তু এইগুলো অন্যের নামের সাথেও বলা যাবে। যেমন আপনারা খান কি? হালিম, তাই না? কি খান? হালিম। হালিম নামটা আল্লাহর নামের সাথে কি না, মানে মুখতাস, খাস না। আল্লাহর নাম যখন আপনি বলবেন হালিম, তখন নামটা আব্দুল হালিম বলতে হবে। কতজন আল্লাহর সাথে খাস হবে। দেখুন হালিম শব্দটা আপনারা খান, তাই না? তাহলে খাদ্যের নাম হালিম রাখা যাবে নাকি? রমাদানের সাথে কারিম শব্দটা যোগ দিলে কি সমস্যা?
আমাকে একদিন প্রশ্ন করলো, আমি উত্তর দিতে গিয়ে বলেছি যে হালিমটা বলেন না আপনারা, আমি যে নামটা বলবো তখন ভুলেছি না, হারিস বলবেন। কি বলতে হবে? হারিসা শব্দটা, হারিসা শব্দটা এটা আরবি শব্দ, যেটা দোম্বার গোস্ত আর ডাল দিয়ে বা উটের গোস্ত, খাসির গোস্ত দিয়ে তৈরি করা হয়। এটা রাজাদের খাবার, এর নাম হলো হারিস। নামটা কি? হারিস। এইটা উপমহাদেশে মুঘল আমলে এসে এটা উপমহাদেশে হয়েছে হালিম। কি হয়েছে? হালিম। তো আমি বলেছি যে যেহেতু আল্লাহর নামও কি হালিম, সুতরাং হালিম নামটা আপনারা বলবেন না, আসল যেটা সেটা বলেন, সেটা কি? হারিস। দেখুন আলিম, আলিম নামটা মানুষকে বলা যাবে, তা আলিম যে কোনো লোকের সাথে বসালেও কিন্তু গাধাকেও কি বলা যাবে আলিম? হ্যাঁ, একটা গাধার নাম কি রাখলাম? আলিম। রাখা কি ঠিক হবে? মানে বকরির নাম রাখলাম কি? আলিম। আলিম আল্লাহ বলেছেন ফাওকা বিকুল্লি ইলমিন আলিম, প্রত্যেক জ্ঞানের উপরে কি আছে? জ্ঞানী আছে। তো নাম রাখেন, ভালো নামটা রাখেন, কারণ আলিম নামটা কার? আল্লাহ। বুঝছেন? হালিম নাম রাখা যাবে, তার অর্থ কি এটা এমন জিনিসের নাম রাখবেন আপনি? একজন বলছে যে, আমাকে একজন বলছে যে হালিম নামটা নাকি সব জায়গাতে রাখা যাবে, তাহলে কুকুরকে কি হালিম বলা যাবে? আমি বললাম যে, কালকে বললাম না আপনাকে যে চাপাইয়ের প্রশ্ন নিয়ে আমি কিছু উত্তর দেওয়ার দরকার। চাপাই নবগঞ্জের লোক কিছু প্রশ্ন করে, আপনারা শুনলে খুব তৃপ্তি পাবেন, কিন্তু দারুণ দারুণ প্রশ্ন করে। যেমন এটা, আমি বললাম যে আল্লাহ বলছেন ফাবাশশারনাহু বিগুলামিন হালিম, বলেন তো ফাবাশশারনাহু বিগুলামিন হালিম, এই কোন গোলামকে বলা হয়েছে এটা হালিম? বলেন, এই মানুষটাকে, এই গোলাম, এই বাচ্চাটার নাম হালিম রাখছেন আল্লাহ। ও, এটা আপনার কাতার হয়ে যান নাকি? কথা বুঝলেন? কোন বাচ্চাটার নাম আল্লাহ হালিম রেখেছেন বলেন তো? নামটা কি? হ্যাঁ, ইসমাইল। ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ বলছেন কি? হালিম। হাই হাই, আজিজ। আজিজ শব্দটা মানুষকে বলা যাবে, শুধু আজিজ বা আজিজুর রহমান বলা যাবে, কিন্তু কিছু কিছু মানুষ খুব বেশি কথা বলছে নাকি, আমাকে বলছে বিষয়টা পরিষ্কার করে দিন। হালিম নামটা আল্লাহর সাথে খাস না, রাখা যাবে, কিন্তু তাই বলে যে কোনো জিনিসের একটা অবহেলা জিনিসের নাম আপনি বলবেন, এমনটা বলতে আমি নিষেধ করেছি, বলাটা উচিত না। হালিমের নামটা হলো হারিস। নামটা কি? হারিস। হারিস একটা আরবি খাদ্যের নাম। তো এইটা বাংলাদেশে এসে কি হয়ে গেছে? হালিম। আল্লাহর নাম রহমান, কিন্তু বাংলাদেশে এটা হয়ে গেছে কি? রেহমান। কি নাম? রেহমান হয়ে গেছে। এটা বলা যাবে? রেহমান বলা যাবে? বাংলাদেশে কয়েকজন ব্যক্তির নাম বলে রেহমান, আস্তাগফিরুল্লাহ, নাউযুবিল্লাহ, ব্যঙ্গ করে নামগুলো চেঞ্জ করা হয়েছে। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। আরেকটা বিষয়, আগামী জুমা আসছে, জুমাতুল বিদা। কি? জুমাতুল বিদা। এইটা বিদায়ী জুমা বলে বেদাতিরা এটা উল্লেখ করেছে, বিদায়ী জুমা বলে। আমরা বলি এটা হলো জুমাতুল বিদআহ, এটা হলো বেদাতির জুমা। এটা আমাদের জন্য রহমতের জুমা, বেদাতিদের জন্য এটা বেদাতি জুমা। কারণ এই তোমরা কথা বলছো কেন? কই টাইম হয়েছে? কয়টা বছর? হ্যাঁ, 13। আমি আর 1 মিনিট আগে আছি। 19 ইফতার, তাই না? দেওয়া হয়ে গেছে, তাই না? কেন এই বেদাতিরা জুমার নাম জুমাতুল বিদা রাখছে, এটা কি জানেন আপনারা? জানেন না। রাখার কারণ হলো, যে ব্যক্তি এই জুমার দিনে, রমাদানের শেষ জুমায় যে ব্যক্তি 5 ওয়াক্ত নামাজ পড়বে, কয় ওয়াক্ত?
5 ওয়াক্ত নামাজ পড়বেন, ওই ব্যক্তির 70 বছরের ছুটে যাওয়া নামাজের কাজা নামাজের সমান হয়ে যাবে। বলেন নাউজুবিল্লাহ। সুবহানাল্লাহ বলতেছি। একটা জাল হাদিস, কি দারুণ হাদিস দেখছেন? এই হাদিস যদি কেউ শুনে তাহলে আর কেউ নামাজ পড়বে না। কি পড়বে না? নামাজ পড়বে না কেউ। তাহলে কি পড়ার দরকার? শুধু 80 বছর বয়সে কোন এক বছরের শেষ রমাদানে 5 ওয়াক্ত নামাজ পড়ে নিলে কি খতম। এই জাল হাদিস মানুষকে বেনামাজি বানাবে। কি বানাবে? বেনামাজি বানাবে এই জাল হাদিস। জুমাতুল বেদায় স্পেশাল কোনো ফজিলত নাই। আর যেহেতু টাকা পয়সা দিয়ে ফেতরা দেয়াকে কুরবানি করে দিয়েছেন ইমাম ভাই, আমাদের ইমামে আজম রহমতুল্লাহ আলাই, নাকি ইমামে আজম হাফিজাহুল্লাহ, যেভাবে কুরবানি করেছে আর মনে বলা লাগে না, তাই না? বলেন আপনার টাকা দেয়া ফেতরা দেবেন না খাদ্য দেয়া দিবেন? টাকা দিয়ে, তাই না? খাদ্য একজনের কয় কেজি? 3 কেজি। যে যাই বলুক একসা পরিমাণ কয় কেজি? এটা আলেম ওলামা লিখেছেন। আর এখন ছা বানাইছে, একটা ছা বানাইছে 1 কেজির। কয় কেজির? 1 কেজির ছা। কি জন্য জানেন? ওটা নিষ্পে ছা, অর্ধ ছা। হানাফিরা ফতরা দেব অর্ধ ছা, ঠিক আছে, খাদ্য বস্তু দেয়া দিব কিন্তু 1 কেজি দিব। কারণ ওরা বানাইছে 1 কেজি মানে 1 ছা মানে 2 কেজি। 1 কেজি মানে 1 ছা মানে কি 2 কেজি। নাউজুবিল্লাহ। একজন বলছে 1 ছা মানে 3.5 কেজি, একজন বলছে 1 ছা মানে 3 কেজি 300 গ্রাম। এখন আপনি কোন ছা নিবেন? কোনোটারই দরকার নাই। আপনারা উলামায়ে কেরাম, সৌদি আরবের ফতোয়া বোর্ড বলে দিয়েছে 3 কেজি। শেখ বিন বাজ রাহিমাহুল্লাহ বলছেন 3 কেজি, শেখ ফাউজান বলছেন 3 কেজি, শেখ আব্দুল মোহসেন আব্বাদ বলছেন 3 কেজি। আমরা কয় কেজি গ্রহণ করব? 3 কেজি। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুক, আল্লাহুম্মা আমিন। যেহেতু 16 বেজে গেছে, আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ যেন এই রমাদানে আমাদেরকে মাফ করে দেন। আল্লাহ যেন আমাদের সকলকে জান্নাতুল ফেরদাউসের মেহমান করে নেন। আমিন। যারা মারা গেছেন আল্লাহ যেন তাদের ক্ষমা করে তাদেরকে জান্নাতুল ফেরদাউস দান করেন। আমিন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে ঈমানের উপরে মৃত্যু দান করেন। আমিন।